এখন বাজে 9:36। আমরা বেরোলাম সোদপুর থেকে। মোটামুটি এখান থেকে কোন্নগরের ডিস্টেন্স 20-22 কিলোমিটারের মতো। রাস্তায় ট্রাফিক আছে ভালোই। সামনে সোদপুর ব্রিজ। সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে যাই। চলে এলাম সোদপুর ব্রিজ। সোদপুর ব্রিজ থেকে নেমে সামনে বিটি রোড মোড় থেকে আমরা বাদিক নেব। চলে এসেছি সোদপুর মার্কেট, সামনে বিটি রোড মোড়। ডান দিকে গেলে ব্যারাকপুর, আমরা যাব বাদিকে। যাক, সিগন্যালটা অফ হয়ে গেল। সিগন্যালটা অফ হয়ে গেল। এখান থেকে ডান দিক গেলে ব্যারাকপুর, সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা খেয়াঘাট যায়। বাদিকের গাড়িটা তো বেরোলো, কি করব? না, ওইটি করে যাই বাবা। বাদিকটা খুলে দিয়েছে, বেরিয়ে যাই। গুড। এবার সোজা ডানলপ, ডানলপ থেকে ডান দিক নেব বালি ব্রিজ। যথারীতি এই রাস্তায় পরপর পরপর প্রচুর সিগন্যাল, একটু দেখে চালাতে হবে। খুলে দিয়েছে সিগন্যাল। ফোর কে 30 FPS রেকর্ডিং করছি। নাইট ভিউ কেমন আসবে দেখা যাক, বাড়ি গেলে বুঝতে পারবো আমি। তোমরাও জানিও নাইট ভিউ কেমন আসছে। রয়েছি এখন বিটি রোডে। চারপাশটা বেশ কালারফুল লাগছে, রং বেরঙের আলোয়। সামনেই পুজো, তখন আরো ভরে উঠবে চারদিক আলোতে। নতুন গাড়ি আপাতত। আচ্ছা, সোদপুর এখন সম্ভবত কলকাতার পিনকোড, তো অফিসিয়ালি আমার গাড়িটা কলকাতায় ঢুকলো আর কি। আগে সোদপুর 24 পরগনা ছিল, উত্তর না দক্ষিণ আমার খেয়াল নেই। এখন এটা কলকাতা, কলকাতা পিনকোডের আন্ডারে চলে এসছে। তো অফিসিয়ালি গাড়ি কলকাতা এন্টার করলো। রয়েছি এখন বিটি রোডে, গাড়ি চলছে 48-এ। সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তোমরা অবশ্যই জানিও। নতুন গাড়ি, হাই পিকআপ, বেশ মজা লাগছে। সিগন্যাল ডাউন, না খুলে দিয়েছে, খুলে দিয়েছে, আমরা বেরিয়ে যাব। চলে এসছি দক্ষিণেশ্বর। ডান দিকে বেরিয়ে গেল নিবেদিতা সেতু, ওখানে বাইক অ্যালাউড নয়। আমরা সোজা যাব দক্ষিণেশ্বর, বালি ব্রিজ কানেক্ট করব। জায়গাটা বেশ অন্ধকার অন্ধকার, রাস্তায় বড্ড ধুলো ওই জায়গাটা। চলে এসছি দক্ষিণেশ্বর। ডান দিকে দক্ষিণেশ্বর, আমরা যাব সোজা বালি ব্রিজ কানেক্ট করব। এই এক সমস্যা, এই মুখটাতে দাঁড়ায়, উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ক্যামেরায় আসছে না হয়তো, বা হয়তো আসছে।
ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। বাঁদিকে নিবেদিতা সেতু, যা গাছপালার জন্য তো দেখা যাচ্ছে না। চলে এলাম বালি ব্রিজ। আর বাঁদিকে নিবেদিতা সেতু, ডান দিকে মা ভূতারিণীর মন্দির, যদিও অন্ধকারে এখন দেখা যাচ্ছে না। এদিকে মন্দির, এদিকে নিবেদিতা সেতু, আর এই হলো বালি ব্রিজ। ট্রাফিক আছে বেশ ভালোই। কোথায় যাবি, কোথায় যাবি? আরে কাকা, চলো। বাইকের এই একটা সুবিধা, সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যায়, তবে অবশ্যই সেটা খুব সাবধানে। সেইখানে আর বেরোনো যাবে না। দেখো বালি ব্রিজের অবস্থা দেখো, ভয়ানক জ্যাম। বাইক বলে সাইড দিয়ে তাও বেরোনো যাচ্ছে। বাজে রাত্রি 10টা 12, কি লেভেলের ট্রাক ঢুকছে দেখো। কি লেভেলের ট্রাক ঢুকছে দেখো খালি। আমরা এখন বালি ব্রিজ থেকে নামছি, আটকে রেখেছে। আলটিমেটলি ছেড়েছে প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর। আবার এইখানে একই গল্প হবে। লাভলি। আলটিমেটলি কানেক্ট করতে পেরেছি জিটি রোড, ভয়ঙ্কর অবস্থা দেখলেই। এবার সোজা কন্যগর। এখন জিটি রোডের কি কন্ডিশন কে জানে। বাজে 10টা 16, তুলনামূলক একটু ফাঁকা হওয়া তো উচিত, কি জানি কি হবে। আবার সিগন্যাল অফ। খুলেছে, খুলেছে, খুলেছে। সোজা গিয়ে ডান দিকটা নেব, স্ট্রেট। চলে এলাম উত্তরপাড়া প্রবেশদ্বার। রাতে বেশ সুন্দর লাগে জায়গাটা দেখতে। উম, 10:30 বাজতে চলেছে। গাড়ি ঘোড়ার অভাব নেই, গাড়ি ঘোড়া বেশ ভালোই রয়েছে রাস্তা এখনো। আপাতত একটু ফাঁকা পাওয়া যাচ্ছে, জানি না সামনে আবার হয়তো একটু জ্যাম হবে জয়কৃষ্ণ লাইব্রেরির ওইখানটা। উম,
না, তুলনামূলক ফাঁকা আছে। যাক, তুলনামূলক ফাঁকা, অনেকটাই ফাঁকা আছে। চলো কাকা, রাস্তা তো ফাঁকা। কাকা খালি রাস্তা পেয়েও চালাতে পারছে না এখানে। এমনি সময় এলে জ্যামের মতো বলে কি হতো। চলে এসছি উত্তরপাড়া শখের বাজার। এখন রাস্তা পুরোপুরি খালি, বাজে 10টা 22। ও ঠিকই আছে টাইমিং, ওখানে জ্যামটা না হলে আরো তাড়াতাড়ি ঢুকে যেতাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক করে রাখো। গুড নাইট।